2025-এর শেষে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার 200 একর জমির অনুমোদন দিল নতুন ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। কিন্তু ইন্ডাস্ট্রি আসছে কি, যা আসছে তা কি কি, আর যা আসছে না তা কেন আসছে না, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। 1600 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে পশ্চিমবঙ্গের মাটিতে, সেটাও আবার পিপিপি মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সূত্রের খবর, রাজ্যে বিদ্যুতের চাহিদা মেটাতে পিপিপি মডেলে সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেডকে। 800 মেগাওয়াট করে দুখানা ইউনিট তৈরি করা হবে। টোটাল 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। 25 বছরের জন্য লিজও দেওয়া হয় জেএসডব্লিউকে, এমনকি পরে চাইলে তা বাড়ানো হবে। এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। এই বিদ্যুৎ কিন্তু বড় ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট পয়েন্ট, ই কমার্স সংস্থাগুলোর কাজের পরিধি বাড়াতে লজিস্টিক্স বা ওয়্যারহাউজিংয়ে জোর দিচ্ছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেডকে 11.35 একর জমি দেওয়া হয়েছে। অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতন সংস্থাগুলির ওয়্যারহাউজিংয়ের জন্য নাহার গ্রুপ প্রায় 500 কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানা গেছে। আরও অন্যান্য কিছু শিল্প তালুকে জমির অনুমোদন দেওয়া হয়েছে, যেমন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 30.42 একর, জঙ্গল সুন্দরী কর্মনগরীতে 155 একর, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্কে 2.77 একর, পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে 1.37 একর। এদিকে আঙ্কুরহাটি জুয়েলারি পার্কের জন্য দ্বিতীয় পর্যায়ে 0.5 একর জমি বরাদ্দ করা হয়েছে। এবার দেখুন, এই ইন্ডাস্ট্রি এবং তার জন্য জমি দেওয়া গোটা 5 বছর ধরেই চলছে। বলো কি জানতে চাও যে শুধু ইলেকশনের আগে এগুলো জানাচ্ছে তা নয়। আগের ভিডিওগুলো ঘাটলে দেখতে পাবেন যে আগেও কত জমি বরাদ্দ করা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য কোথাও না কোথাও টাটার চলে যাওয়া বড় আত্মসম্মানের বিষয়। সিঙ্গুরের টাটা ফ্যাক্টরি, সেই ঐতিহাসিক ঘটনার দুঃখ আজও কাঁধে করে বয়ে নিয়ে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসীরা। এবার দেখুন, রাজ্যে একটা হেভি ইন্ডাস্ট্রির ডিমান্ড রয়েছে। আর কিছুদিন বাদেই 2026-এ পা রাখবো আমরা। আর 2026 সেই মাহেন্দ্রক্ষণ নিয়ে আসবে বছরের মাঝামাঝি সময়, দ্য গ্রেট বেঙ্গল ইলেকশন। বাঙালিয়ানা টিকবে কি টিকবে না সেটা পরের বিষয়। হিন্দুত্বকে কিভাবে রক্ষা করা হবে তাও ভাববে হিন্দুত্ব রক্ষকরা, কিন্তু পেটে খেলে পিঠে সয়। এই তত্ত্বটা মাথায় রেখে যদি এগিয়ে যাই, তাহলে বাঙালির দাবিতে আজও কেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসছে না পশ্চিমবঙ্গে, কেন তৈরি হচ্ছে না ভারী থেকে অতি ভারী ইন্ডাস্ট্রি। মার্সিডিজ, বিএমডব্লিউ, মারুতি, হন্ডা, হুন্ডাই ইত্যাদি নানান সংস্থার মধ্যে কেউ একজনও কি কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় তৈরি করতে পারছে না ম্যানুফ্যাকচারিং হাব? 4টি মহানগরের মধ্যে দিল্লি সংলগ্ন গুরগাঁও পেলে, মহারাষ্ট্র এবং মহারাষ্ট্র সংলগ্ন গুজরাট পেলে, দক্ষিণ ভারতে চেন্নাই পেলে, কি কারণে পশ্চিমবঙ্গে তার সার্থক হচ্ছে না, সেই নিয়েই আজকে একটু রিসার্চ করেছি। বাজারের নানামুনির নানা মত, তবে একটা তত্ত্ব 2008-এ টাটা ন্যানোর কারখানা সিঙ্গুর থেকে চলে যায় গুজরাতে। কারণ সিঙ্গুরে প্রশাসনিক ও জমি আন্দোলনের কারণে ভারী প্রকল্প বাস্তবায়িত করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আর এই ঘটনাই কিন্তু পশ্চিমবঙ্গের ভাবমূর্তি অনেকটাই নেতিবাচক করে দিয়েছে। বাঙালি হিসেবেও যে সমস্ত বাঙালিরা রাজ্যের বাইরে বেরিয়েছে, তারাও যে খুব একটা পজিটিভ প্রোপাগান্ডা চালিয়েছে পশ্চিমবঙ্গের ব্যাপারে তা ঠিক একটা নয়। কাজেই সেই নেতিবাচক ভাবমূর্তি সঠিক করার জন্য অনেকটা টাইম লাগবে। জমি ও শিল্প পরিবেশের জন্য বেশ কিছু সমস্যার বিষয় রয়েছে, যেমন জমি অধিগ্রহণে আইনগত জটিলতা ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। এটা একটা বড় জট ছিল একটা সময়। বহু বড় জমি ধারাবাহিকভাবে খুঁজে বের করা বেশ কঠিন কাজ পশ্চিমবঙ্গের জন্য। এছাড়া নীতি ও পরিবেশ স্থিতিশীল না থাকায় লগ্নিকারীর আস্থাও কম পশ্চিমবঙ্গের প্রতি। ইন্ডাস্ট্রি রিপোর্টে দেখা গেছে জমি আইন, নিরাপত্তা ও অনুমোদনের বিলম্বই বড় প্রতিবন্ধকতা ছিল পশ্চিমবঙ্গের জন্য। পরিকাঠামো ও লজিস্টিক্স কিন্তু একসময় বেশ কমজোরি ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আসলে অটোমোবাইল কারখানা গড়তে বড় রাস্তাঘাট দরকার,
শত শত কিলোমিটার জলযোগ ও বিদ্যুৎ দরকার, নিকটবর্তী বন্দর ও সরবরাহ চেন প্রয়োজন। যেমন তামিলনাড়ু ও গুজরাটে মধ্য ও বড় আকার লজিস্টিক্স নেটওয়ার্ক দাঁড়িয়ে রয়েছে, যার জন্যে সেখানে কিন্তু এই বাণিজ্যটা বেশ সহজ হয়ে যায়। কেন্দ্রের রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে অনেক কোম্পানি নিজেদের যে অফিস ছিল তা কিন্তু অন্য রাজ্যে স্থানান্তর করেছে, কারণ এখানে ব্যবসায়িক পরিবেশ ও ইনসেন্টিভ নাকি মন মতো নয়। এবার দেখে নেওয়া যাক গুজরাট ও তামিলনাড়ুতে কেন বেশি অটোমোবিল কারখানা রয়েছে। আসলে ওখানে নিয়ম নীতি সহজ ও নির্ভরযোগ্য। গুজরাটের প্রশাসন কিভাবে দ্রুত অনুমোদন দেয় এটি গাড়ি নির্মাতারা বারবার উল্লেখ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে মাত্র 3 দিনেই ক্লিয়ারেন্স পাওয়া যায়, কাজেই সময় ও খরচ দুটোই কমে যায়। এদিকে পারিপার্শ্বিক শিল্প ও পরিবেশ সেটাও কিন্তু জরুরি। যেমন চেন্নাইয়ে বিশাল পরিমাণ স্পেয়ার পার্টস সাপ্লাই চেন রয়েছে, দক্ষ শ্রমিক রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিক্ষার আন্ডারপেনিং এবং ভূমি লজিস্টিক্স অগ্রগতি আছে, ফলে কোম্পানির ব্যয় অনেকটা কমে যায়। এদিকে দুটো রাজ্যেই, গুজরাট আর তামিলনাড়ু, রাজ্যের শুল্ক অনেকটা কম, কর ছাড়ের ব্যবস্থা রয়েছে, বিনিয়োগকারীদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা রয়েছে। আর রাজ্যের অভ্যন্তরের এই সমস্ত ছোট বড় কারখানাগুলোই কিন্তু বিদেশের বহু বড় সংস্থার সাথে চুক্তিও করে রেখেছে। অর্থাৎ রাজ্যের অভ্যন্তরে এই সমস্ত ছোট শিল্পই কিন্তু বড় শিল্পকে আকর্ষণ করছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অটোমোবাইল সাপ্লাই চেনের বাইরে থাকায় মাইক্রো সাপ্লায়ার শিল্পও কিন্তু এখানে গড়ে ওঠেনি। কাজেই অটোমোবিলের সাথে জড়িত যে সমস্ত ছোট বড় শিল্প রয়েছে সেগুলোও গড়ে ওঠেনি। মজুদ চাহিদা ও রপ্তানি তাই এখানে অনেকটা কম। এবার প্রশ্ন আসতে পারে, সরকার কি করলে অটোমোবিল ইনভেস্টমেন্ট আনতে পারবে? খুব বেসিক কিছু বিষয়, যেমন সহজ ও স্থিতিশীল নীতি, দ্রুত অনুমোদন মেকানিজম, বছরের শেষে বা মাঝপথে নীতিতে বদল না করা। যদি একটি কোম্পানি একবার সিদ্ধান্ত নেয় দ্রুত লাইসেন্স ও জমির অনুমোদন মিলবে, তা বিনিয়োগকারীর মনোবল বাড়াবে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার তৈরি করা, অটোমোটিভ পার্টস ও ইঞ্জিনিয়ারিং শিল্পকে এক জায়গায় নিয়ে আসা, যাতে শিল্প সম্ভাবনা ও পার্টস সরবরাহ সহজ হয় এবং স্পেয়ার ইকোনমিও গড়ে ওঠে। এছাড়া আরও বড় বিষয়গুলোর মধ্যে ভূমি ও পরিকাঠামো নিশ্চিত করা, সহজ ভূমি অধিগ্রহণ আইন, সড়ক, বিদ্যুৎ, জল, পোর্ট ও সংযোগ উন্নত করা, কারণ এর ফলে স্থাপনা খরচ কমে এবং বিনিয়োগে আকর্ষণ বাড়ে। নতুন কারখানা স্থাপন করতে গেলে কর ছাড় দিতে হবে, শ্রম প্রশিক্ষণ সহযোগিতা দিতে হবে, অর্থাৎ প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে হবে, গবেষণা উন্নয়নে অনুদান দিতে হবে রাজ্য সরকারকে। এমন প্যাকেজ খাতে সামঞ্জস্যপূর্ণ উন্নতি ও কর্মসংস্থান বাড়ায়। উপসংহারে এটাই বলা যায়, পশ্চিমবঙ্গ ভূমি পরিকাঠামো, শিল্প পরিবেশ, স্থিতিশীল নীতি ও লগ্নি আস্থা কম থাকার কারণে অটোমোবিল শিল্প পিছিয়ে পড়ছে। গুজরাট, তামিলনাড়ুতে দ্রুত অনুমোদন পাওয়া যায়, শক্তিশালী বিনিয়োগ পরিবেশ ও বড় সরবরাহ চেইন গড়ে ওঠায় সেখানে শিল্প আসছেও বেশি, কারণ ওখানে ইকোসিস্টেমটা আগে থেকেই তৈরি করা ছিল। আর এই ইকোসিস্টেমটা তৈরি করার জন্য বাঙালিকে একটু ব্যবসায় মনোযোগ দিতে হবে। যত শক্তি, যত মনোবল লাগিয়ে আমরা বিরোধিতা বা আন্দোলনে নামি, ততটাই শক্তি এবং জোর লাগিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করে করে নিজেদের অধিকার আদায় করে লাইসেন্স বানিয়ে জমি নিয়ে সেখানে নিজেদেরকেই ছোট বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। কারণ রাজ্য সরকার এত পরিমাণ শিল্প পার্ক তৈরি করছে, তাই ইনসেন্টিভের জন্যও কিন্তু রাজ্য সরকারকে দাবি এবং আন্দোলনের মতন করে বলতে হবে। রাজ্য সরকার নীতি, পরিবেশ, কর ছাড়, ভূমি ও পরিকাঠামোর উন্নয়ন করলে অটোমোবিল শিল্পকে এখানে আকৃষ্ট করা সম্ভব হবে। রাস্তা যেমন 6 লেনের জায়গায় যদি 10 লেনের হয় বা 8 লেনের হয়, মানে যত বড় রাস্তা তত বড় লজিস্টিক্স আসা যাওয়ার সুবিধা। অর্থাৎ রাজ্য সরকার এগুলোর জন্য নিজের তরফ থেকে কোথাও বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, আবার কোথাও লজিস্টিক্সের জন্য জমি দিচ্ছে, আবার কোথাও শিল্প পার্কগুলোর জন্য জমি বরাদ্দ করছে। কিন্তু কর ছাড়, দ্রুত অনুমোদন, এমনকি এই স্পেয়ার পার্টস বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে আরও ইন্টারেস্টেড করার জন্য সেখানে
কতটা অনুদান দিচ্ছে সে ব্যাপারেও একটু দেখতে হবে। তাহলে এরপরে আপনাদের দাবিতে এগুলো থাকবে তো? আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত, নিশ্চয়ই জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। বলো, কি জানতে চাও?